চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দীর্ঘ প্রতীক্ষার পর 2025 সালে এসে বর্ডার গার্ড বাংলাদেশ অতিরিক্ত সিপাহী জিরি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অনলাইনে আবেদন শুরুর তারিখ 23 জুলাই 2025 এবং আবেদনের শেষ তারিখ 1 আগস্ট 2025 ইং। এই সার্কুলারের বিস্তারিত এ টু জেড আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের এই জব নিউজ টেক ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন, যাতে করে নতুন চাকরি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চলুন আমরা বিস্তারিত দেখে নিই। গত 2, 3, 4 ও 5 ফেব্রুয়ারি 2025 তারিখ প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে 104তম ব্যাচের যে সকল প্রার্থীগণ প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে অস্থায়ী নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। আমরা প্রথমে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়স দেখে নেব। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি সমান পরীক্ষায় কমপক্ষে 3 পয়েন্ট পেয়ে ও এইচএসসি সমান পরীক্ষায় কমপক্ষে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। তার মানে আপনি এইচএসসি পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন, তবে এসএসসিতে মিনিমাম 3 পয়েন্ট পেতে হবে ও এইচএসসিতে 2.50 উপরে পেতে হবে। বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 হতে 21,800 টাকা পর্যন্ত। তবে বাড়ি ভাড়া, বাসস্থান ও বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধা রয়েছে। বয়স: 5/10/2025 তারিখ অনুযায়ী 18 থেকে 23 বছর হতে হবে। এখানে যে দেওয়া আছে 6/10/2002 সাল হতে 5/10/2007 সালের মধ্যে যাদের জন্ম একমাত্র তারাই আবেদন করতে পারবেন। বয়সটা আমি আবারও বলে দিচ্ছি, 6/10/2002 হতে 5/10/2007 পর্যন্ত এই সালের মধ্যে যাদের জন্ম তারাই একমাত্র আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা: উচ্চতা: পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। তবে ক্ষুদ্র ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি ও মহিলা ক্ষুদ্র ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে 5 ফুট সমান থাকতে হবে। তারপর রয়েছে ওজন: পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ওজন কমপক্ষে 49 কেজি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে 47 কেজি। ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের জন্য ওজন হবে 47 কেজি ও মহিলা ক্ষুদ্র ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে ওজন কমপক্ষে 43 কেজি থাকতে হবে। বুকের মাপ: 30 থেকে 34 পুরুষ প্রার্থীর ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 28 থেকে 30 ইঞ্চি থাকতে হবে। দৃষ্টিশক্তি 6/6 থাকতে হবে। বৈবাহিক অবস্থায় অবিবাহিত, তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নহে। আবেদন শুরু শেষ তারিখ: আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে জয়েন বর্ডার গার্ড, এখানে যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা joinborderguard.bgb.gov। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে 23 জুলাই 2025 তারিখ সকাল 10 ঘটিকা হতে 1 আগস্ট 2025 রাত 10 ঘটিকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রয়োজন হবে এই ওয়েবসাইটটা joinborderguard.bgb.bd। এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন সাবমিট করতে হবে। আবেদন ফি কত টাকা? আপনারা ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বাটনে ক্লিক করে ভর্তি কার্যক্রম ফি প্রদান করতে হলে ফি প্রদান করুন। বাটনে ক্লিক করে আবেদন ফি বাবদ 56 টাকা অফেরতযোগ্য প্রদান করতে হবে। অ্যাডমিট কার্ড ও প্রবেশপত্র ডাউনলোড: অ্যাডমিট কার্ড ও প্রবেশপত্রের জন্য অপেক্ষা করুন। আবেদনের পরে পরীক্ষার 1 সপ্তাহ পূর্বে আপনাকে মেসেজের মাধ্যমে অ্যাডমিট কার্ড তোলার জন্য মেসেজ প্রদান করা হবে। তারপর রয়েছে নিয়োগের সময় আবশ্যিকভাবে যা সঙ্গে আনতে হবে: এসএসসি এবং এইচএসসি সমমান পরীক্ষায় পাশের মূল সনদপত্র। তারপর রয়েছে স্কুল কলেজ প্রদান
শিক্ষক কর্তৃক এসএসসি ও এইচএসসি সমমান পাশের প্রশংসাপত্র। তারপর রয়েছে অভিভাবকের অনুমতিপত্র, ইউনিয়ন পরিষদের ও পৌরসভার চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিল প্রত্যয়নপত্র। তারপর রয়েছে প্রথম শ্রেণী গেজেটের অফিসার কর্তৃক চারিত্রিক সনদের মূল কপি অবশ্যই সত্যায়িত হতে হবে। তারপর রয়েছে সত্য তোলা নীল ব্যাকগ্রাউন্ডের সম্মিলিত ল্যাব প্রিন্টের 11 কপি সত্যায়িত ছবি লাগবে। 1 কপি ছবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিল দ্বারা সত্যায়িত 10 কপি ব্যতীত। তারপর রয়েছে জাতীয় পরিচয়পত্রের মূল কপি সত্যায়িত ফটোকপি লাগবে। আপনারা যে দেখতে পাচ্ছেন joinborderguard.gov.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে যখন পরীক্ষার 1 সপ্তাহ আগে মেসেজ পাঠানো হবে, তখন উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে, দেন রঙিন কপি প্রিন্ট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটি নোট দেওয়া আছে, 2, 3, 4 ও 5 ফেব্রুয়ারি 2025 তারিখ প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে 104তম ব্যাচের যে সকল প্রার্থীগণ প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে অস্থায়ী নিয়োগপত্র প্রাপ্ত হয়েছেন, তাদের জন্য নির্দেশনাবলী নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। শারীরিক মানসিকভাবে সুস্থ থাকতে হবে। আইন শৃঙ্খলা ভঙ্গ করে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়া যাবে না। নিয়োগকারীকে ইউনিটে যোগদানের তারিখ SMS এর মাধ্যমে জানানো হবে। এই ছিল বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। এই সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই ভালো একটি চাকরি, যোগ্যতা থাকলে আবেদন করে ফেলুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।